বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের স্ট্যাটাসে কিন্তু বড়সড় পরিবর্তন এসছে। আপনারা দেখতে পাচ্ছেন লেখা আসছে পেমেন্ট নট ইনিশিয়েটিভ মে মাসে, এবং জুলাই মাসেও লেখা আসছে পেমেন্ট নট ইনিশিয়েটিভ। এই লেখাটার কারণ কি? এবং জুলাই মাসে কিন্তু আজ 14 তারিখ হয়ে গেছে, তারপরেও কিন্তু অনেকেই কিন্তু বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা যারা পেতেন তারা কিন্তু এখনও পাচ্ছেন না। এর কারণ কি? এতদিন তো লেট হয় না, তাহলে কি এই মাসে টাকা দেবে না? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সাংবাদিক সম্মেলনে বলেছেন যে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা প্রকল্পের কিন্তু ফের রিভেরিফিকেশন করা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন রকম ভূ উপভোক্তা রয়েছে, তাদের কিন্তু চিহ্নিত করে তাদের বাদ দেওয়া হবে। সেক্ষেত্রে 2 মাস মতো সময় লাগবে। আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি আপনারা সংবাদটা দেখে থাকেন, তিনি কিন্তু 2 মাস সময় চেয়ে নিয়েছেন যে ভূ উপভোক্তা বাছাই করার জন্য 2 মাস সময় লাগবে। সেক্ষেত্রে জুলাই মাসের টাকা আদৌ দেবে কিনা সেটাও নিয়ে কিন্তু একটু বর্তমানে কিন্তু সন্দেহ দেখা দিচ্ছে। কারণ দেখতে পাচ্ছেন এখানে মে মাসে কিন্তু পেমেন্ট নট ইনিশিয়েটিভ দেখাচ্ছে, কারণ মে মাসেও কিন্তু নির্বাচনের ফলাফলের কারণে কিন্তু মে মাসে টাকা এসেছিল না। এবং জুলাই মাসেও দেখতে পাচ্ছেন এখানে আইএফসি কোডও শো করছেন, এবং জুলাই মাসেও কিন্তু পেমেন্ট নট ইনিশিয়েটিভ দেখাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ জুলাই মাসেরও মতোই সেম দেখাচ্ছে। এখন প্রশ্ন হলো 2 মাসের টাকা একবারে দেবে নাকি 1 মাসের টাকাও দেবে না? ঠিক আছে, কারণ ভেরিফিকেশনের পরে দেবে। দেখুন, এখন কিন্তু সরকারিভাবে কোনো আপডেট আসেনি, তবে যদি আপডেট আসে এবং স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসে তাহলে কিন্তু আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। তবে 17 তারিখ পর্যন্ত কিন্তু টাকা ঢোকার কথা আছে। আপনারা একটু ওয়েট করুন, দেখুন 17 তারিখের মধ্যে আপনারা টাকা পান কি না। ভেরিফিকেশন প্রক্রিয়া চলার জন্য অনেকেই হয়তো বা নাও টাকা পেতে পারেন। ঠিক আছে, হয়তো বা নাও টাকা পেতে পারেন, এবং যদি কোনো সরকারি আপডেট আসে যে প্রত্যেকের টাকা দেওয়া হল বা প্রত্যেকের স্ট্যাটাস যদি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু পরবর্তীতে যে আপডেট আছে সেই আপডেট জানিয়ে দেবো। তবে বর্তমানে এই যে ভেরিফিকেশন প্রক্রিয়ার কারণেই কিন্তু আপনাদের পেমেন্ট আসতে দেরি হচ্ছে, এটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আপনারা আপনাদের স্ট্যাটাসে কী দেখাচ্ছে সেটা একটু একবার দেখে নেবেন। ঠিক আছে, চলুন আপনাদের একটু দেখিয়ে দিই কীভাবে আপনার স্ট্যাটাস দেখবেন। স্ট্যাটাস দেখার জন্য আপনাকে গুগলে লিখে সার্চ করতে হবে সামর্থ্য wb.gov.in, তারপরে সামর্থ্য লেখাটা আসবে, এই লেখাটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে যে অফিসিয়াল পেজ সেটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। অফিসিয়াল এই পেজটা খুলে যাবে। এখানে যে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু আর একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই পেজটা ওপেন হয়ে গেল। তবে এখানে আসার পর আপনারা যে 3 ডট অপশন আছে 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে স্ক্রল ডাউন করবেন। দেখতে পাচ্ছেন এখানে যদি ডেস্কটপ মোড অন না করা থাকে, ঠিক আছে, এখানে কিন্তু টিক চিহ্ন দিয়ে ডেস্কটপ মোড অন করে নেবেন। ঠিক আছে, নাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন না। ঠিক আছে, যদি আপনাদের ডেস্কটপ মোড একদম ফাঁকা থাকে তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন, নাহলে কিন্তু আপনাদের কিন্তু স্ট্যাটাস দেখতে পারবেন না। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিমটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, কোন স্ক্রিম সেটা, অর্থাৎ আপনি যে স্ক্রিমের স্ট্যাটাস দেখতে যাচ্ছেন সেই স্ক্রিমের স্ট্যাটাস এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে বলছে ইউজার সার্চিং, অর্থাৎ আপনাকে মোবাইল নাম্বার না বেনিফিশিয়ারি আদার নাও যেটা সিলেক্ট করবেন সেই, এবং আপনি ফোন নাম্বারটা যদি সিলেক্ট করেন তাহলে ফোন নাম্বারটা এখানে বসাবেন। তারপরে যে ক্যাপচার কোড এখানে দেখা আছে সেই ক্যাপচার কোড এখানে বসাবেন। তারপরে যে সার্চ বাটন আপনারা দেখতে পাচ্ছেন সেই সার্চ বাটন আপনাকে ক্লিক করতে হবে। সার্চ করার সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে, এবং যদি আমি এই ভিউ পেমেন্টে ক্লিক করি, ঠিক আছে, ভিউ পেমেন্টে ক্লিক করলে কিন্তু আপনার পেমেন্ট স্ট্যাটাসটা দেখতে পারবেন। এমনকি আপনাদের স্ট্যাটাস এখানে কী লেখা আছে সেটাও একটু দেখে নেবেন। যদি এখানে রিজেক্ট লেখা আসে সেক্ষেত্রে কিন্তু আপনার নিকটবর্তী বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে আপনি যোগাযোগ করবেন। তবে বর্তমানে কিন্তু যারা নতুন অ্যাপ্লিকেশন করছেন তাদের কিন্তু ফর্ম অ্যাপ্রুভ হচ্ছে না, কারণ আমাদের কিন্তু রাজ্যে বয়স্ক ভাতার কিন্তু ভ্যাকান্সি খালি নেই। অর্থাৎ আমাদের বয়স্ক ভাতার কিন্তু একটা কোটা থাকে, সেই কোটা খালি নেই। অর্থাৎ কিছু মানুষ মারা যাওয়ার পরে যদি আপনাদের শূন্যপদ খালি হয় সেক্ষেত্রে যারা পেন্ডিং আছেন তাদের কিন্তু টাকা দেওয়া হবে। অর্থাৎ যারা পেন্ডিং পড়ে আছেন তাদের কিন্তু এখন টাকা পাবেন না, তারা পেন্ডিংই পড়ে থাকবেন। আর যারা নতুন অ্যাপ্লাই করেছেন তাদের তো কথাই নেই, সেটা আর কি বলবো। যাই হোক, আপনারা এই যে ভিউ অপশনটা আছে সেই ভিউ অপশনে ক্লিক করে আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন। ভিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার পুরো পেমেন্ট স্ট্যাটাস আপনারা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, আপনার সমস্ত ডিটেলস কিন্তু পেমেন্টের সেটা কিন্তু দেখিয়ে দেবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনার স্ট্যাটাস আপনারা দেখে নিতে পারবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।